হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই তো জেনে গেছো যে আজকে দুপুরবেলার দিকে তুফানের হিন্দি ডাবড ট্রেলার আমাদের কাছে চলে এসেছে এবং অফিসিয়াল ডাবিং এসবিএফ এর তরফ থেকে আপলোড করা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আমি দেখলাম দু একটা জায়গায় এরকম কমেন্ট, কিছু কিছু জনের তুফানের হিন্দি ট্রেলারের মানে যে ডাবড ভার্সনটা আমরা শুনতে পাচ্ছি, হিন্দি ডাবটা, সেটা একদম নাকি ভালো লাগেনি। এরকমও তো পোস্ট দেখতে পাচ্ছি যে গানগুলো যেগুলো শুনতে পাওয়া যাচ্ছে, লাইক দুষ্টু কোকিল, তারপরে তুফানের যেটা টাইটেল ট্র্যাক ছিল, এই গানগুলো নাকি গুগল ট্রান্সলেটর থেকে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে, এরকমও কমেন্ট আসছে। এবার এটার পক্ষেও বেশ কিছু মানুষ কথা বলছেন, এটার বিপক্ষেও বেশ কিছু মানুষ কথা বলছেন। আমরা এখন এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যে তুফানের হিন্দি ডাবড ভার্সন মানে ট্রেলারে আমরা যতটুকু শুনতে পাচ্ছি সেটা কি ভালো নাকি খারাপ? যেমনটা হয়েছে তেমনটাই কি হওয়া উচিত, নাকি আরও ভালো হওয়া উচিত ছিল? এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই জিনিস বলতে চাই, তোমাদের কাছে তুফানের হিন্দি ট্রেলার কেমন লেগেছে সেটা একটু আগেই কমেন্ট করে ফেলো তো চটপট করে। হ্যাঁ কি না, ভালো লেগেছে কি ভালো লাগেনি এটুকু বলবে। বুঝেছো কি বোঝোনি হিন্দিগুলো, এটা জানাবে। এবারে আসি একটা একটা করে পয়েন্ট। তুফান নিয়ে আমাদের কথা বলতে গেলে আমরা আগে একটুখানি একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম নিয়ে কথা বলি। খুব রিসেন্টলি রিলিজ হবে ডিসেম্বর মাসে, পুষ্পা 2, তোমরা জানো সবাই। এবারে কিন্তু পুষ্পা 2 এর টিমের নতুন সংযোজন, সেটা হচ্ছে তারা পশ্চিমবাংলায় ছবিটা বাংলা ভাষায় রিলিজ দেবে এবং যেখানে যেখানে তারা মনে করবে যে বাঙালি অডিয়েন্স আছে, সেখানে সেখানে তারা বাংলা ভাষার পুষ্পা 2ও মুক্তি দেবে। এবারে কথাটা হচ্ছে, কলকাতার বাংলা একরকম, বাংলাদেশের বাংলা আর এক রকম, দুটোই কিন্তু বাংলা। বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমরা বলি ডিস্ট্রিক্ট, তোমরা বলো বোধহয় ডিভিশন, বিভিন্ন বিভিন্ন ডিভিশনের জায়গাকার অ্যাকসেন্ট আলাদা, কথা বলার প্যাটার্ন আলাদা, কিন্তু আমরা তো সবাই দিনের শেষে গিয়ে বাংলাই বলছি। তো ধরে নাও পুষ্পা 2 বাংলায় মুক্তি পাচ্ছে, পুষ্পা 2 এর টিমের টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ। এবারে তাহলে তারা বাংলা ডাবিংটা কীরকমভাবে করবে? নিশ্চয়ই এরকম করবে যে 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 অ্যাকসেন্ট শুনে বাংলাদেশবাসী খুব তাড়াতাড়ি রিলেট করতে পারবে। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। এবার ধরে নাও কলকাতা হচ্ছে পুষ্পা 2 এর মেন টার্গেট, বাঙালি অডিয়েন্সকে টার্গেট করার জন্য। তাহলে কলকাতায় যেভাবে বাংলা বলা হয় সেভাবে বাংলা হবে, দিনের শেষে গিয়ে তো সেটা বাংলা। এবারে আমরা আজকে জানতে পারলাম কি যে বিহারে রিলিজ দেওয়া হবে তুফান। বন্ধুরা, এখান থেকে একটা বিষয় আমাদের আরও ভালো করে জানতে হবে যে তুফান সিনেমাটা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে রিলিজ দেওয়ারই একটা পরিকল্পনা হয়েছিল, যে যেখানে যেখানে মেন স্ট্রিম মশালা ছবির অডিয়েন্স খুব স্ট্রং, সেখানে সেখানে তুফানকে রিলিজ দেওয়া হবে হিন্দি ভাষায়। হতেই পারে যে আমরা বিভিন্ন জায়গায় রিলিজ হতে দেখতে পাবো, সেটা বিহার দিয়ে শুরু করা হচ্ছে, এটা হতেই পারে। এবারে যেটা আমি দেখছি যে কিছু জনের বক্তব্য যে হিন্দিটা নাকি খুবই শুনতে খুব নর্মাল অ্যান্ড ন্যাচারাল লাগছে। তো এটাই তো হওয়াটা উচিত ছিল। ঠিক যেমন বাংলা ভাষাটার বিভিন্ন জায়গায় অ্যাকসেন্ট আলাদা হয়, হিন্দির ক্ষেত্রেও সেম হয়। বিহারে বসবাসকারী মানুষজনেরা যেরকম হিন্দি বলেন, তাহলে তো সেই অনুযায়ী বলতে হতো যে ভোজপুরি ইউজ করতে হতো, মানে ভোজপুরি টাইপের অ্যাকসেন্ট যদি ইউজ করা যেত তুফানের অফিসিয়াল ট্রেলারে আমরা দেখতে পেতাম, তাহলে ব্যাপারটা বেশি গ্রহণযোগ্যতা পেত নাকি, কারণ বিহারে রিলিজ করা হচ্ছে। বন্ধুরা, এমনভাবেই হিন্দি ডাবড ভার্সনটা করা হয়েছে যাতে করে প্রত্যেকের বোধগম্য হয়। একটা বিষয় আমাদের মানতে হবে যে হিন্দি ভাষা হয়তো সবাই বোঝে, কম বেশি বোঝে, সব জায়গাকার হিন্দি অ্যাকসেন্ট সমান নয়। তাই এমনভাবেই হিন্দি ভাষাটাকে এখানে অ্যাপ্লাই করা হবে যাতে করে ইচ অ্যান্ড এভরিবডি হিন্দিটাকে বুঝতে পারেন। একজন বাঙালি যে খুব একটা ভালো হিন্দি বোঝে না, সেও যেন বুঝতে পারে, একজন হিন্দি ভাষাভাষী মানুষ তিনিও যেন বুঝতে পারেন, আবার কোনো একজন ধরে নাও সাউথ ইন্ডিয়া থেকে বিলং করা কোনো একজন তামিল ল্যাঙ্গুয়েজে কথা বলা একজন মানুষ, যিনি খুব একটা বেশি হিন্দি হয়তো বোঝেন না, বা তেলেগু ল্যাঙ্গুয়েজ ব্যবহারকারী একজন মানুষ যিনি খুব একটা ভালো হিন্দি বোঝেন না,
তিনিও যাতে হিন্দিটা বুঝতে পারেন তাই জন্যে সোজা সাপটা ভাষায় হিন্দিটাকে ডাবড করা হয়েছে। এখানে খারাপটা কি পেলে? মানে যারা বলছে আর কি, আমি সবার কথা বলছি না, এখানে খারাপটা কি লাগলো? মানে যারা এই ধরনের কথা বলছে বা বলছেন, আপনারা কি এটা আশা করেছিলেন যে খুব কঠিন কিছু শব্দ চয়ন করা হবে হিন্দিতে, যেটা সকলের বোধগম্য হবে না? বা হিন্দিটা এমনভাবে বলা হবে যাতে করে যারা একটু আধভাঙা হিন্দি বোঝে তারা বুঝতেই পারবে না? তো সেটা যদি হয় তাহলে আপনারা কি এটা চান দিনের শেষে গিয়ে যে তুফান সিনেমাটার বেশ কিছু অংশ তারা না বুঝেই হল থেকে বেরোক যারা হিন্দিতে দেখতে গেছে? আমার কিন্তু মনে হয় মেকাররা সেটা চায়নি, এবং এটা একটা পারফেক্ট ডিসিশন। হিন্দি ভাষাটাকে এমনভাবেই ইউজ করা হয়েছে, এমনই অ্যাকসেন্ট, এমনই সোজা সোজা শব্দ প্রয়োগ করা হচ্ছে যাতে করে সবার বোধগম্য হয়। আর আমি একটা বিষয়ে আমার খুব খারাপ লাগে, সেটা বলি। সেটা হচ্ছে আজকে আপনারা দেখবেন বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোর বাংলা ডাবড ভার্সন, অফিসিয়াল, আনঅফিসিয়াল, সেগুলো আমরা দেখতে পাই। আমরা বিভিন্ন এই ধরনের প্রজেক্ট দেখি। ধরুন একটা সাউথ ইন্ডিয়ান ভাষার একটা আনঅফিসিয়াল ডাবড ভার্সন বা একটা অফিসিয়াল ডাবড ভার্সন আপনারা যখন শুনছেন বা দেখছেন, আপনারা কতটা প্রপার বাংলা শুনতে পান? এমনভাবেই করা হয় যাতে প্রত্যেকে সেই বাংলা বুঝতে পারেন। প্রপার থেকেও বড় কথা হচ্ছে সোজা সোজা শব্দ প্রয়োগ, শব্দ চয়ন, যাতে সবাই সেই মানেটা বুঝতে পারে যে এটা কি বলছে, এটা কি বলছে। একজন হিন্দি ভাষাভাষী মানুষ যে হয়তো অল্প অল্প বাংলা বোঝে, সেও সেই বাংলাটা শুনে বুঝতে পারবে আচ্ছা এটা খুব ইজি বাংলা। সেই ফরম্যাটেই কিন্তু করা হয়। এবার হিন্দি গানগুলো কেমন হয়েছে সেটা তো হিন্দি গানগুলো না এলে আমরা বুঝতে পারবো না। তবে যতটুকুনি অংশ ট্রেলারের মধ্যে শোনা গেছে, টাইটেল ট্র্যাক এবং দুষ্টু কোকিল, আমার কিন্তু খারাপ লাগেনি। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সাকিব ভাইয়ার পোর্শনটা যিনি ডাবিং করেছেন তার গলার ভয়েসটা আরেকটু জোরদার বা জোরালো হওয়ার দরকার ছিল। ওই যে যখন বলছেন না, সাকিব ভাইয়া যখন বাংলায় ওই জায়গাটা বলেছেন যে কি চাই তোর পুরা দেশ, যখন ওই কথাটা বলছেন তখন সাকিব ভাইয়ার ওই যে একটা ফোর্স, ওই যে একটা বলবার যে একটা মারাত্মক রকমের কি বলবো একটা অরা, একটা পুরো একটা সোয়াগ ভর্তি একটা ডায়লগ ডেলিভারিটা, সেইটা আমি কোথাও না কোথাও গিয়ে হিন্দির বেলাতে একটু একটু মিস করেছি। এবারে হিন্দি ভার্সনটা যদি আমরা দেখতে পাই তাহলে সেটা দেখে বুঝতে হবে যে পুরো ছবি জুড়ে সাকিব ভাইয়ার গলার আওয়াজটা কেমন লাগছে। বাদবাকি কিন্তু আমার হিন্দি ডাবড খুব খারাপ লাগেনি। আর এখন এটা খুব প্রায়শই হয় দেখতে পাই যে একটা কিছু জিনিসকে চট করে এরকম করে খারাপ বলে দেওয়াটা একটা বোধহয় সহজাত অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে আমাদের। খুব ইজিলি আমরা এরম করে খারাপ বলে দিতে পারি। আর একটা মানে আর একটা জিনিস খুব হাসি পায়, সংকেত মাত্রেকে তোমরা সবাই তো চেনো, উনি প্রচণ্ড বড় একজন ডাবিং আর্টিস্ট। তো কিছু না কিছু হলেই সংকেত মাত্রের গলা কেন হলো না হিরোর, কেন আমরা সংকেত মাত্রের গলা শুনতে পাচ্ছি না? সংকেত মাত্রে যে অনেক কাজ করেন, উনি ভবিষ্যতেও অনেক কাজ করবেন, আমরা এমনটাই চাই। কিন্তু সবই যদি সংকেত মাত্রেজিই করেন তাহলে নতুন যারা করছেন বা আরও যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা কি কাজ পাবে না? মানে এটা একটা সিরিয়াসলি কোয়েশ্চেনের বিষয়। আমি তো দেখলাম এরকমও কমেন্ট পড়ছে যে বাজেট কম ছিল তাই ডাবিং কমা আর্টিস্টকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। আপনাদের হয়তো আইডিয়াই নেই এসবিএফ এর কত টাকা। এসবিএফ যেটা করে সেটা খুব বুদ্ধি ধরেই করে। ওরা সমস্ত হিন্দি ভাষাভাষী মানুষকে টার্গেট করবার চেষ্টা করেছে নানান জায়গাকার, যে কারণের জন্য খুব সোজা হিন্দি অ্যাকসেন্ট ইউজ করা হচ্ছে। মানে ট্রেলার দেখে অতটুকুই বুঝেছি, অ্যান্ড এটা খুব একটা ঠিক সিদ্ধান্ত। যাই হোক, আপনাদের কি বক্তব্য সেটা বলুন, কমেন্ট করে জানান অবশ্যই, বা জানাও তোমাদের যেটা মনে হবে, তোমাদের যেটা ধারণা বা তোমরা যেটা বলতে চাইছো। কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানাতে পারো। কিন্তু যারা আমার সঙ্গে একমত তারা আমার পোস্টারতে একটা লাইক দিয়ে যেও আর একটা কমেন্ট করো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়া মুক্তি পাবে, সেটা হিন্দিতে শ্যুটও হয়েছে বাংলার সঙ্গে সঙ্গে। কিন্তু তুফান কিন্তু মেগাস্টার শাকিব খানের সেইভাবে দেখতে গেলে হলে প্রথম রিলিজ, যেটা হিন্দি ভাষাতেও মুক্তি পাচ্ছে। কাজেই প্রথমেই নেগেটিভিটি স্টার্ট কিছু কিছু লোকজনদের। এইগুলো একদম মানে নেওয়া যায় না, জানি না কেন, মানে কেন তারা এরকম করেন। শেষ করলাম ভিডিওটা, টাটা।